Hello everyone, Assalamu alaikum. Welcome to my cooking house. Viewers, আজ আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি লবণ দিয়ে সিদ্ধ করব আজ আমি। এই মটরশুঁটি লবণ দিয়ে সিদ্ধ করে খেতে খুবই সুস্বাদু লাগে। ভিউয়ার্স, এইখানে আমি কিছু মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দেব। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কলাইগুলো ধুয়ে বা মটরশুঁটিগুলো ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়ে স্বাদ মতো লবণ দিলাম এবং দিয়ে দিচ্ছি ছোটো সাইজের গ্লাস দিয়ে 1 গ্লাস পরিমাণ পানি। এবার আমি এগুলাকে মিডিয়াম টু লো আছে কমপক্ষে 5 মিনিট সিদ্ধ করে নেব। মটরশুঁটি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, দেখুন পানিগুলো শুকিয়ে এসেছে প্রায়। পানিগুলো শুকিয়ে গেলেই আমাদের মটরশুঁটি সিদ্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আছে আমি মটরশুঁটিগুলোকে সিদ্ধ করে নেব। আপনারা এইভাবে মটরশুঁটি সিদ্ধ খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে। মটরশুঁটিগুলো আমি একটু দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু প্রায় সিদ্ধ হয়ে এসেছে তাই আমি সামান্য আরও 1 মিনিটের মতো একটু জাল করে নেব। মটরশুঁটিতে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিয়ে শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে ফেললে মটরশুঁটি সিদ্ধ রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগে। অবশ্যই আপনারা মটরশুঁটি সিদ্ধ করার সময় মটরশুঁটির গায়ে যে পানি লেগে থাকে পানিগুলোকে শুকিয়ে নেবেন, তাহলে দেখবেন মটরশুঁটি সিদ্ধটা খেতে খুবই সুস্বাদু লাগবে। আমি পানিগুলোকে শুকানোর জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে মটরশুঁটির গায়ে যে পানি রয়েছে সেই পানিগুলোকে শুকিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে ঝাঁকিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। দেখুন মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মটরশুঁটি সিদ্ধটা আমার কেমন হয়েছে। আমি একটি বাটির মধ্যে মটরশুঁটিগুলোকে সব নামিয়ে নেব। দেখুন মটরশুঁটিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে এসেছে, একদম নরম তুলতুলে, খেতে খুবই অসাধারণ লাগে। ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। ভিউয়ার্স, দেখুন কেমন হয়েছে সিদ্ধ করার পর মাঝখানে ঠিক এই রকম হয়। উপরের খোসাগুলো সিদ্ধ হয়ে যায় এবং ভিতরেরগুলো সিদ্ধ হয়ে যায়।